বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। শ্বশুর বাড়িতে মেয়েরা সুখে থাকবে না ভালো থাকবে সেটা কিন্তু সেই শ্বশুর বাড়ির লোকজনের ওপর নির্ভর করে। তার শ্বশুর বাড়িতে যদি শ্বশুর শাশুড়ি যা ননদ এরা খারাপ হয় আর স্বামী ভালো থাকলে কিন্তু সেই বাড়িতে কোনো একটি মেয়ে টিকে থাকতে পারে। কিন্তু স্বামী যদি খারাপ হয় কিংবা তাকে ভালো না বাসে তাহলে কিন্তু তার সেই বাড়িতে টিকে থাকা খুব মুশকিল। এখন আসি, কোনো মেয়ের স্বামী খারাপ হলে তখন সে মেয়েটি কিন্তু প্রথমেই ভাবে বাপের বাড়িতে চলে আসার কথা, কারণ ভালোবাসাবিহীন সম্পর্ক বেশি দিন টিকিয়ে রাখতে পারা যায় না। তাই প্রথমেই ভাবে যে বাপের বাড়িতে ফিরে এলে একটু সুখের মুখ দেখবে। কিন্তু বাপের বাড়িতে ফিরে আসার কদিন পর না নিজের কাছে নিজের খুব খারাপ লাগে। বসে বসে বাপের বাড়িতে থাকতে একদমই ভালো লাগে না। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন আমরা বাপের বাড়িতে আছি। বাপের বাড়িতে দেখো একটু বাইরে বেরিয়েছি, এত রোদ, এই রোদের মধ্যে ভিডিও শ্যুট করতে পারছি না, তো একটু ঘরের দিকে গিয়ে শ্যুট করছি। তো মিঠি তো আমার সারা জিনিসের নিয়ে খেলা হচ্ছে, বল খেলছে এখানে। আজকে শ্বশুর বাড়িতে ফিরবো আর এর জন্য রেডি হয়ে আছি। একটু পরেই ফিরবো, কারণ ওখানে ঠাকুর আছে, অনেক দিন ঠাকুর পুজো দিতে পারি না। এখন মিঠি খেলছে। এখন আমি ভেবেছি যে মিঠি খেলা করছে, আর এখানে এসে দেখলাম যে মিঠি দিদার সাথে ঠাকুর নমস্কার করছে। আজকে মাই পুজো দিয়েছে, কারণ আমি কি পুজো দিইনি। আর মিঠি না পুজো দেখতে খুব ভালোবাসে, আর পুজো দেখাচ্ছে পুজোর পরে যে ঠাকুরকে প্রসাদটা দেয় সেটা খুব ভালোবাসে। এই দেখো দিদার সাথে সাথে কি সুন্দর নমস্কার করছে, কারণ ঠাকুরের প্রতি ভক্তি থাকলে কিন্তু ঠাকুর সব দুঃখ কষ্ট দূর করে দেয় আর মনের আশাগুলো কিন্তু সব পূরণ করে। সেই কারণে কিন্তু পুজো দিচ্ছে। বল নিয়ে ভালো খেলছে। এখন আসি শ্বশুরবাড়িতে স্বামী ভালো না বাসলে একটা মেয়ের কী করা উচিত। সবার প্রথমে হচ্ছে নিজেকে একদম স্বাবলম্বী করা উচিত, নিজে রোজগার করা উচিত, কারণ বাপের বাড়িতে ফিরে এলে কিন্তু নিজেকে অনেকটাই বোঝা মনে করবে। আর তার সাথে সাথে কিন্তু একটা চাকরি করলে বা বাইরে অনেকে না চাকরি করতে পারে না, ঘরেতে থেকেই তারা অভ্যস্ত থাকে। তো সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে হচ্ছে সেলাইয়ের কাজ 1 বছরের কোর্স আছে, সেটা শিখে কিন্তু অনেক অনেক সেলাইয়ের কাজ করতে পারবে। কারণ এখনকার দিনে সালোয়ার বানানো বা ব্লাউজ বানানো কিন্তু একটা চল আছে, তো সেখানে অনেক টাকাই রোজগার করতে পারবে। আর তার সাথে হচ্ছে পার্লারের কাজ শিখলে কিন্তু পারবে, কারণ পার্লারে হচ্ছে 1 বছরে একটা কোর্স থাকে, কি সেখানে থেকে শিখে সেই পার্লারে কাজে জয়েন করতে পারবে। এতে কি মনটা ভালো থাকবে আর ডিপ্রেশনে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমি ভাবি এইটা যে আমাকে যে ভালোবাসে না তার জন্য কষ্ট পেয়ে বসে নিজের জীবনটাকে নষ্ট করার কোনো মানে হয় না। কারণ ভালোবাসাটা না মনের অনুভূতি, যে ভালোবাসে না তাকে না ভালোবাসাটাই বেস্ট অপশন। কারণ ভালোবাসা পাওয়া সবাই যোগ্য না, কিন্তু আমরা এতই অবুঝ মেয়েরা যে ভালোবাসে না তাকেই আমরা বেশি করে ভালোবাসি। এর জন্য কষ্ট পাই, ডিপ্রেশনে যাই, মন খারাপ করি, সাজগোজ করা ছেড়ে দিই, আর সব থেকে হচ্ছে নিজের কেরিয়ারটাকে নষ্ট করি। সেখানে হচ্ছে আমার মনে হয় নিজের কেরিয়ারটাকে নিয়ে সব থেকে বেশি ভাবা উচিত। কারণ নিজে যদি 1 টাকা 2 টাকা 1000 টাকা রোজগার করি না, সেখানে কিন্তু নিজের শখ আহ্লাদ, ছেলে মেয়ের শখ আহ্লাদ কিন্তু আমরা পূরণ করতে পারি। শাশুড়ি যা ননদের খারাপ খারাপ কথাতে কিন্তু অনেক মেয়ে বিয়ের পরে কিন্তু শ্বশুরবাড়িতে এসে ডিপ্রেশনে চলে যায়, আর সেখান থেকে কিন্তু স্বামীর সাথে অশান্তির সূত্রপাত হয়। মানে সেটা হচ্ছে একটা বীজ পোতার মতো হতে পারে, যে অশান্তির বীজ, সেটা গাছটা যত বড় হয় কিন্তু সম্পর্কের ফাটলটা তত বেশি হতে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু সেই অশান্তিগুলোকে ইগনোর করাই ভালো। মানে নিজের অশান্তিগুলোকে যতটা ইগনোর করবে তত কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের ভাঙনটা কিন্তু রোধ করতে পারবে। আর ওদের কথায় ডিপ্রেশনে গেলে কিন্তু মুশকিল, তখন কিন্তু সংসারটা ভাঙার চান্স অনেকটাই বেশি থাকে। আবার অনেক মেয়ে আছে স্বামী ভালোবাসে না সেটা জেনেও কিন্তু
শ্বশুরবাড়িতে থাকাটাই হচ্ছে বেশি ভালো মনে করে, আর এটা হচ্ছে বেশি সম্মানেরও মনে করে। হ্যাঁ, সত্যি শ্বশুরবাড়িতে থাকলে কিন্তু মেয়েরাদের অনেকটাই সম্মান বাড়ে, কারণ বাপের বাড়ির অনেকেই নিন্দা করে যে বাপের বাড়িতে কোনো মেয়ে ফিরে এলে, তো সেই দিক থেকে শ্বশুরবাড়িতে থাকে কিন্তু অনেকটা মন খারাপ করে, অনেকটা ডিপ্রেশনে থাকে। সেক্ষেত্রে আমি মনে করি ডিপ্রেশনে থাকার চেয়ে নিজে কিছু করা সব থেকে ভালো। নিজে কিছু করা মানে নিজে কিছু কাজ করা, কারণ এতে মনও ভালো থাকে। আর যে ভালোবাসে না তার কথায় ডিপ্রেশনে না থাকাই ভালো। ডিপ্রেশন মানে হচ্ছে অতিরিক্ত মন খারাপ, সব কিছুতেই মন খারাপ থাকা। এতে কিন্তু স্বামীর ভালোবাসা কিন্তু দিন দিন কমতে কমতে কিন্তু মানে একদমই কমতে থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে কোনো একটা কাজে মানে ব্যস্ত থাকলে কিন্তু খুবই মনটা ভালো লাগে। আর এখনকার দিনে জানো তো, সমস্ত সুখের আধার বা ভাণ্ডার হচ্ছে টাকা। টাকা থাকলে কিন্তু প্রতিটা মানুষ অনেক সুখ কিনতে পারে। আর নিজের প্রতি খেয়াল রাখা, নিজেকে ভালোবাসা, নিজের একটু যত্ন নেওয়া, এতে কিন্তু যে ভালোবাসা নেই, প্রায় নির্মূল হয়ে গেছে, সেই ভালোবাসায় কিন্তু আবার পুনরুদ্ধার করা সম্ভব। তাহলে বন্ধুরা, স্বামী ভালোবাসলে চিন্তার কোনো কারণ নেই। নিজেকে ভালোবাসলে কিন্তু ভালোবাসা আবার ফিরে পেতে পারি আমরা সবাই। কারণ নিজেকে ভালোবাসা মানে নিজের খেয়াল রাখা, নিজেকে একটু সাজগোজ করা, নিজের চুলের যত্ন রাখা, ভালো পোশাক পরিচ্ছদ পরা, মানে ভালো ড্রেস, সাজগোজ, এইসবেই কিন্তু কোনো স্বামী কিন্তু ভালোবাসতে বাধ্য হয় কোনো নারীকে। হ্যাঁ, অনেক স্বামী আছে যে নিজের বউকে ভালোবাসে না, বাইরের কোনো মেয়েকে ভালোবাসে। সেক্ষেত্রে কিন্তু তার রূপের প্রতি, তার পোশাক পরিচ্ছদের প্রতি কিন্তু আকৃষ্ট হয়। আর অন্তর দিয়ে ভালোবাসে যে স্ত্রী, তার প্রতি কিন্তু আকৃষ্ট হয় না। তাই বন্ধুরা, নিজেকে খেয়াল রাখো, নিজের প্রতি যত্ন রাখো, আর নিজের রূপচর্চা করো, তাহলে কিন্তু সবাই তোমাকে ভালোবাসবে। বন্ধুরা, নিজেকে ভালোবাসো, নিজের খেয়াল রাখো, নিজের ড্রেসটা ভালো করো, তাহলেই কিন্তু সবাই তোমাকে ভালোবাসবে। হ্যাঁ, সবাই। তাই শুধু শুধু মন খারাপ করে, কোনো কষ্ট পেয়ে কোনো লাভ নেই, আরও কিন্তু নিজেরই ক্ষতি। তাই নিজের না ক্ষতি করে নিজের ভালোটাই করো, নিজেকে ভালোবাসো, তাহলে দেখবে সবাই সবাই তোমাকে ভালোবাসবে। আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট করবে, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।